এই কথাগুলো আমাদের বয়সী সন্তানদের শোনা দরকার, জানা দরকার, অনুভব করা দরকার। আজকে সেই ভক্তি থেকে আমরা সরে গিয়েছি। এজন্যই চৈতন্য চরিতামৃতের সর্বপ্রথমে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন, কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। পিতা মাতা গুরু আদি যত মান্যগণ প্রথমে করেন সবার পৃথিবীতে জন্ম। এটিকে পাশ কাটিয়ে আপনি দীক্ষা গুরুর কাছে যেতে পারবেন না, ভাগবতে যেতে পারবেন না। গান্ধারী, তোমার সন্তান ধর্মের পক্ষে আছে, এরপরও তুমি সেই সন্তান প্রদীপকে জ্বালিয়ে রাখতে চাও। সারা জীবন তুমি যে সাধনা করলে, তোমার চক্ষু মুদ্রিত রাখলে, বন্ধন করে রাখলে, তোমার এই চোখের বাঁধন যদি উন্মুক্ত করো, সারা জীবনের সাধনার শক্তি তোমার পুত্রের মস্তক থেকে চরণ পর্যন্ত যদি তুমি দৃষ্টি দাও, জ্যোতি, সেই জ্যোতির দ্বারা, কৃপা জ্যোতির দ্বারা রক্ষা কবচ হয়ে যাবে এই শরীর। ভীমের গদা পর্যন্ত তাকে আঘাত করতে পারবে না। দেখো মাতৃ আশীর্বাদের শক্তি কি, গদা পর্যন্ত আঘাত করতে পারবে না। গান্ধারী পাঠালেন সংবাদ দুর্যোধনের নৈকট্যে, নগ্ন হয়ে দুর্যোধনকে আসার কথা বললেন। এবার গোবিন্দ দেখছেন, যদি গান্ধারী কোনো মা, কোনো ভক্তিমতী মা, কোনো সাধিকা মা যদি সন্তানকে আশীর্বাদ করে যায়, সেই সন্তান পৃথিবীতে দীর্ঘায়ু হবেই হবে, সেই সন্তানের কোনদিন বিপত্তি হতে পারে না। তাই গোবিন্দ দেখলেন, গান্ধারী যদি সঠিকভাবে দুর্যোধনকে আশীর্বাদ করে যায়, এই যুদ্ধে কোনদিন। এবার আসল তত্ত্বে আসুন। এই যে এতক্ষণ প্রায় 1.5 ঘন্টা সময় পিতামাতার এত বন্ধনার কথা শাস্ত্র থেকে জানালাম, এবার ভাগবত জানালেন, সেই পিতা নন যে সন্তানকে ভক্তি শিক্ষা দেয় না। গৌর প্রেমানন্দে হিরণ্যকশিপু, সেই মা নয় যে অধর্মের পথে সন্তানকে পরিচালনা করে। কইকেয়ী অধর্মের পক্ষে থাকলে কোন পিতৃমাতৃ আশীর্বাদ পর্যন্ত সফল হতে পারে না। ভগবান তাই এখানে একটু কৌশল অবলম্বন করলেন, ছলনার আশ্রয় নিলেন। ছলনাটা কি? যে দুর্যোধন, ছি, এত বড় ছেলে তুমি নগ্ন হয়ে মায়ের কাছে যাবে, লজ্জা নেই? অন্তত একটু লজ্জাস্থানটা ঢেকে যাও। কদলী পত্র দ্বারা ঢেকে গেলেন। গান্ধারী যখন চোখের বাঁধনটা খুললেন, যখন কৃপা জ্যোতি বহির্গত হতে শুরু করলো মস্তক থেকে, ধীরে ধীরে চরণ পর্যন্ত গান্ধারী দেখলেন নিম্ন স্থলটা ঢাকা। পুত্র, কি কার্য করলে? ওরে সন্তান যত বড় হোক, মায়ের কাছে কোনদিন সন্তান বড় হয় না রে। ছোট্ট খুকাই থাকে, মায়ের কাছে আবার লজ্জা কিসের রে? ওরে তুই আমার সারা জীবনের সাধনা বিনষ্ট করে দিলি। ওরে আমি কোনদিন একটিবারও চোখের বাঁধন খুলে আমি আমার পতিকে পর্যন্ত প্রাণ করে দর্শন করিনি রে। আমার সারা জীবনের সাধনা আমি বিনষ্ট করে দিলাম। এই মুহূর্তে দ্রৌপদীকে বসার জন্য ইঙ্গিত করেছিল দুর্যোধন। সর্বাঙ্গ বজ্রের ন্যায় শক্তিশালী হলো, কিন্তু এই উরু শক্তিশালী হলো না। এই উরুতে আঘাত করে ভীম দুর্যোধনকে মেরেছিল। দেখুন মাতৃ আশীর্বাদের শক্তি কি। কিন্তু এই জায়গায় আরেকটি তত্ত্ব পেলাম, সেই শক্তিও কখনো জয় হবে না, সেই শক্তি কখনো পরাভূত পরাকাষ্ঠার স্থলে আসীন হবে না, যদি সেই পিতামাতা ধর্মের পথ থেকে সরে যান, ধর্মীয় দৃষ্টি থেকে সরে যান। আজকে সেই পিতামাতা বৃদ্ধাশ্রমে কাঁদে। এপার বাংলা ওপার বাংলা, যতগুলো বৃদ্ধাশ্রম, অনেকগুলো বৃদ্ধাশ্রমে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। বৃদ্ধাশ্রম পরিদর্শন করে যে বিষয়টা আমার অনুভব হলো, সবচেয়ে হাই এডুকেটেড যারা, উচ্চ পদস্থ চাকরিজীবী ব্যবসায়ীর মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। কেন বাবা? কারণটা কি?
পিতামাতা সন্তান জন্ম নেওয়ার পর তারা স্বপ্ন দেখে আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কলেজের প্রিন্সিপাল হবে, অনেক বড় ব্যবসায়ী হবে। এই স্বপ্ন দেখাটা দোষের কিছু না, এটা খারাপ কিছু না। কিন্তু কতজন মা বাবা এই স্বপ্নটাও দেখেন আমার সন্তান ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াশোনার পাশাপাশি আমার সন্তান মানুষ হবে, ভক্ত হবে। কতজন মা বাবা আমরা এটা দেখি। ছোট্টবেলা বাড়িতে গুরুজন যখন আসতেন মা বলতেন একটু প্রণাম কর, এবার প্রণাম করার পর মা বলতেন আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়। আমি মাকে একবার প্রশ্ন করলাম, আমি কেমন আশীর্বাদ চাইছো মা? মানুষের ছেলে আবার মানুষ কি হবে? মা বললেন বড় হয়ে বুঝবি, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে সাধনা প্রয়োজন। মনুসংহিতা বললেন মানুষ হতে গেলে 5টা যোগ্যতা প্রয়োজন। কুকুরের বাচ্চাটা জন্মের পরই কুকুর, ছাগলের বাচ্চা জন্মের পরই ছাগল, গরুর বাচ্চাটা জন্মের পরই গরু। কিন্তু মানুষের বাচ্চা জন্মের পরই মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়, তাকে সাধনা করতে হয়। আজকাল অনেক মা বাবা সন্তানকে এই ভক্তি শিক্ষাটা প্রদান করেন না। এই শিক্ষাটা যদি সন্তানকে জগতের জ্ঞানের সঙ্গে দিতেন, ইনস্টিটিউশন এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট and impartial, but religious education is part and parcel of existence to peoples. That is only universal truth. That's to be institution. Education in religious education is forgotten. That's topic the omnipotent maker Krishna said, Srimad Bhagavad Gita 10 chapter 8 verse. And the source of all spiritual and material was everything emanates from me, the intelligent person, the meritorious person, the pious person, perfectly know the engaged in my devotional service and worship me with all their heart. We forgotten that's to be the Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita 7 chapter Gyan Vigyan 7 verse. There is no truth superior to me. Everything rests upon me as balance strong on track. That causes you suffer most unnecessary all time and all situation. As জগৎ সংসারে এত দুঃখ যন্ত্রণার বসতে কারণ কি? একটাই কারণ ভক্তিহীন, প্রকৃত জ্ঞানহীন আমরা। ভগবান জানালেন রাজবিদ্যা রাজগুচ্ছম পবিত্রমিদম উত্তমম প্রাপ্তস্করণম ধর্মম সুযুগম কর্তুমভ্যয়ম। এই জ্ঞান সকল জ্ঞানের রাজা, এই ভাগবতের জ্ঞান। এই জ্ঞান যদি একবার কেউ প্রাপ্ত হয়, পৃথিবীতে আর কোনো জ্ঞান তার প্রাপ্ত হওয়ার বাকি থাকে না। ভগবান বললেন দধামি বুদ্ধি ইয়াগাম, আমি তাকে বুদ্ধি যোগ দান করি যে একবার আমার সঙ্গে যুক্ত হয়। তাহলে আমি আমার সন্তানকে জড়জগতের জ্ঞান দিয়েছি বটে, কিন্তু সেই জড়জগতের জ্ঞানের সঙ্গে আমি নিত্য শাশ্বত জ্ঞান দিতে পারি নাই, ভগবত সম্পর্কিত জ্ঞান দিতে পারি নাই। ওই জ্ঞান প্রাপ্তির পর জানতে পারলাম বাবার স্থান কোথায়, মায়ের স্থান কোথায়। এই জ্ঞান যদি প্রাপ্তি না হতো আমরাও অন্ধকারে ডুবে থাকতাম। আমার মায়ের কারণে আমার এই পর্যন্ত আসা। আমার মা ছোটবেলা থেকে আমায় নিয়ে যেতেন কোলে করে নিয়ে যেতেন আমাকে হরিবাসরে। 10 টাকার নোট দিয়ে বলেছিলেন, 1 টাকা দিয়ে একটা বিস্কুট ছিল, নৌকা বিস্কুট, ছোটবেলার কথা বলছি। তো 10 টাকা দিয়ে 20টা নৌকা বিস্কুট খাওয়া যাবে। তো মা বলতেন এই দেখো 10 টাকা 20টা নৌকা বিস্কুট খেতে পারবে যদি গীতার সারাংশটা মুখস্থ করে মাইকে বলতে পারো। এবার বিস্কুট খাওয়ার লোভে যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে ভালোই হবে, এবার শুরু করলাম। এবার মুখস্থ হয়ে গেল, মাইক হাতে নিয়ে যখন দাঁড়ালাম একেবারে ছোট্টবেলা, হাত পাথর করে কাটছে। মা বলছে 20টা নৌকা বিস্কুট। এই যে অনুপ্রেরণা, ইন্সপিরেশন, এটা আজকাল অনেক মা বাবার মাঝে আমরা পাই না। আমি অনুরোধ রাখবো এখানে যারা এসেছেন ভাগবত পাঠে বাকি 6টি অনুষ্ঠানে নিজের সন্তানকেও নিয়ে আসবেন, সন্তানদিকেও নিয়ে আসবেন। মনে রাখবেন এই শিক্ষাটা যদি না দিতে পারি, এই শিক্ষা যদি না দেওয়া যায়, আপনার স্থান বৃদ্ধাশ্রম হতে পারে, ডাস্টবিন হতে পারে। 2009 সালের একটা নিউজ আপনাদেরকে জানাই। 2009 আমি এসএসসি কমপ্লিট করেছি, ইন্টারমিডিয়েট 2011 তে। 2003 সালে আমি প্রধানমন্ত্রী কর্তৃক
সাহিত্যিক পুরস্কার পেয়েছি, খালেদা জিয়া চিঠি দিয়েছেন আমায়, ট্যালেন্টের মাঝে ফার্স্ট হয়েছিলাম 2003 সালে, বিএনপির আমল ছিল। 2006 আমি 8 ফার্স্ট হলাম, পুরস্কার পেলাম। 2009 আমার এসএসসি কমপ্লিট। এই 9 সালের একটা নিউজটা হলো একটা টুকাই ডাস্টবিন পরিষ্কার করতে গেল, সেখানে গিয়ে দেখলো একটা বস্তার মাঝে কতগুলো ফুকর ছিদ্র, তার ভেতরে একটা আঙ্গুল নড়ছে ছিদ্র দিয়ে। এবার শীঘ্র করে বস্তার বাঁধনটা খুলে দেখলো একটা বৃদ্ধা মা বস্তার ভিতরে। 9 সালের নিউজ আপনাদেরকে শোনাচ্ছি, পত্রিকাতে ঢালাও করে প্রচার হলো। এবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো, বৃদ্ধা মাকে একটু চিকিৎসা দেওয়া হলো। মা, এই বস্তায় করে ডাস্টবিনে কি করে এলে? সাংবাদিক প্রশ্ন করছে। বৃদ্ধা মা, দুঃখিনী মা, কেঁদে কেঁদে সেদিন বলেছিলেন আমার একটাই ছেলে। ঘুমানোর আগে শুনেছিলাম বৌমা বলছে, মায়ের যদি একটা ব্যবস্থা না করো তলপা গুটিয়ে আমি বাবার বাড়ি চলে যাব। এই কথা শুনে ঘুমালাম। কি করে ডাস্টবিনে এলাম, কি করে হাসপাতালে এলাম আমি তো জানি না। বুঝতেই পারছেন, কুলাঙ্গার ছেলে। মা এখন ময়লা আবর্জনা হয়ে গেছে, তার জীবনে প্রয়োজন নেই। প্রশ্ন করছে সাংবাদিক, মা তুমি সুস্থ হয়ে কি করতে চাও? দুঃখিনী মা কেঁদে কেঁদে বললেন, আমি আমার সন্তানের কাছে ফিরে যেতে চাই। সাংবাদিক প্রশ্ন করলেন, আমরা কি তোমার সন্তানকে মামলায় তাকে আমরা অ্যারেস্ট করব? মা বললেন, হাত থেকে যদি একটা আঙ্গুলকে কর্তন করো ব্যথা তো আমারই হবে, হাতটাই হবে, হৃদয়ে রক্তক্ষরণ হইবে। ঝরঝর করে সেদিন নিউজটা দেখে চোখে জল ঝরছিল। আর তখন আমার বয়স আর কত, 15+ বয়স। আর মনে হয়েছিল হৃদয়ে মাঝে পৃথিবীতে সকল মায়েদেরকে, নারীদেরকে এতটা মমতা দিয়ে ভগবান জন্ম দিয়েছেন, এতটা প্রীতি ভক্তি বাৎসল্য প্রেম মাখিয়ে জন্ম দিয়েছেন যে সন্তান ময়লা আবর্জনা ফেলে তাকে ডাস্টবিনে নিক্ষেপ করলো। সেই মাই সন্তানের অমঙ্গল কামনা করছে না, সেই মাই সন্তানের মঙ্গল কামনা করছে, আবার সন্তানের কাছে ফিরে যেতে চাইছে। কেন গো আমরা সন্তানরা কেন বুঝতে পারছি না? একটাই কারণ, এই ধর্মীয় জ্ঞানটা আমরা তাদেরকে দিতে পারছি না, এই নৈতিক শিক্ষাটা আমরা তাকে দিতে পারছি না, এই নৈতিক জ্ঞানটা আমরা তাদেরকে দিতে পারছি না। যতদিন যাবতীয় ভাগবতের জ্ঞান, ভাগবতের তত্ত্ব সমাজকে না দেওয়া যেতে পারে, সন্তানকে না দেওয়া হবে, ততদিন যাবৎ সন্তানের মাঝে নৈতিক অবক্ষয় থাকবে। ভগবান নিজে বলেছেন, I shall now declare unto you in fullness knowledge, but phenomenon and numinous, this being known nothing further shall remain for you to know. মনে রাখবে, এই যে জ্ঞান, যে বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা অর্জুন আমি সম্পূর্ণরূপে তোমাকে বলছি, এটা যদি একবার কেউ জানতে পারে পৃথিবীতে আর তার কোনো কিছু জানার বাকি থাকে না, সকল কিছু তার আপনা থেকে জাগ্রত হয়ে যায়। এইভাবে ভাগবত পাঠে আমার মা ছোট্টবেলায় আমাকে নিয়ে যেতেন। ছোট্টবেলা 14 বছর বয়সে আমার মার বিয়ে হয়, মায়ের কাছে শোনা পানসি নৌকা দিয়ে, যেহেতু হাওড় অঞ্চলে আমার জন্ম, তখন ইঞ্জিন চালিত নৌকা বের হয়নি। আমার মায়ের বয়স প্রায় 70-এর কাছাকাছি। তার প্রথম সন্তান মারা যায়, তারপর অনেক বছর পরে এক ছেলে হলো। প্রত্যেক বাঙালি মেয়ের মনে একটা ইচ্ছে থাকে, একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হবে। একটা মেয়ে হয়ে মারা গেল, তার 3-4 বছর পরে আরেকটা ছেলে হলো, মারা গেল। তারপর আরেকটা মেয়ে হলো, মারা গেল। তারপর অনেক বছর পরে একটা মেয়ে হলো, নাম রাখা হলো ইতি, শেষ, আর দরকার নেই। তার 7 বছর পরে ওই দরকারহীন ছেলেটার জন্ম, আমার জন্ম। 7 বছর পরে। আমার বড় ভাইয়ের সঙ্গে অনেক বয়সের পার্থক্য। আমার মা বলতেন, এই ছেলেটা আমার ইচ্ছায় নয়, ভগবানের ইচ্ছাতে এসেছে। এই সন্তানটা ভগবানের সেবায় যেন থাকে। আমার মা আমাকে এইভাবেই তৈরি করেছিলেন। 2010-এর 8 মাস আমার ভাই খুন হয়, গুম হয়ে যায়। তার ডেড বডি চা বাগানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আমার মা ব্রেন স্ট্রোক করেন, দীর্ঘ 7 বছর তিনি বিছানায় ছিলেন।
অপারেশন করে ক্যানেল করে একটা ফাইল ঢুকিয়ে দেওয়া হয়েছে মূত্রথলির সঙ্গে সংযোগ। এখানে চিন্তা করে জল জমে যায়, প্রস্রাবের সঙ্গে অপসারণ হয়। ডাক্তার বলছিলেন যতদিন থাকবেন ধীরে ধীরে সুস্থ হলেই ভাবেই চলবে। প্রতিদিন ভগবানের কাছে প্রণাম দিয়ে বলতাম, আমার একটা প্রণামও যদি কোনোদিন তোমার কাছে পৌঁছায়, আমার মা যেন কোনোদিন সুস্থ হয়ে নিজে হেঁটে ভাগবত পাঠে বসে গিয়ে হরিকথা শ্রবণ করতে পারে।